এবারে রাসমালাইর ফিলিংসটা ছিল একেবারেই অন্যরকম। রাসমালাই তো কম বেশি প্রতি বছরই যাওয়া হয়। কখনো মায়ের সাথে, কখনো হাসব্যান্ডের সাথে। কিন্তু বাবার সাথে বহু বছর পর আবার রাসমালাই গিয়েছিলাম। বেশ ভালো লাগছিল। তাই ১ম এ আমরা গিয়েই রাজচক্র ঘুরিয়ে নিয়ে মদনমোহন ঠাকুরকে দর্শন করে তারপরে আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। যেহেতু ফালাকাটার থেকে কোচবিহারটা একটু দূরে হয়, প্রায় ১ ঘন্টার মতো জার্নি হয়ে যায়। সেজন্য আমরা সবাই একটু দুপুরে যাওয়ার চেষ্টা করি। যাতে ভালোমতো মেলাটা ঘুরে আবার সন্ধ্যের দিকে বা ৭ঃ০০ ৭:৩০ ৮ঃ০০ র মধ্যে বেরিয়ে আসতে পারি। কাছাকাছি হলে তো রোজই যেতাম, কিন্তু সেটা উপায় নেই আর কি করব। তো মেলায় ঢুকেই ফার্স্টে ভাই নিয়ে গেল ফুড কোর্টের দিকে। কিন্তু তখনও পর্যন্ত দোকানগুলো ওপেন হয়নি। ৫টার পর সব খুলবে। তাই ১ম এই আমরা সবাই ১ কাপ করে চা খেয়ে নিলাম। এরপর মেলায় ঘুরতে দেখলাম এই ফিশ টানেল, যেটা কিনা এই বছরের রাসমেলার বিশেষ আকর্ষণ ছিল। কিন্তু আমাদের ভিতরে গিয়ে দেখার সুযোগ হয়নি। আর তার সামনেই ছিল এই বীভৎস ভয়ঙ্কর রাইডটা, যেটা কিনা দেখেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। জানি না এটাতে যারা উঠেছে তারা কিভাবে, তাদের মনে কতটাই সাহস। যাই হোক, মেলা মানেই খাওয়া-দাওয়া। তাই ১ম এই খেয়ে নিলাম একটা লঙ্কার পকোড়া, তারপরে বেগুনি। আমি একা না, সবাই মিলেই খেয়েছিলাম। এরপর মেলার লাইটস গুলো অন হতে শুরু করেছে। আর দেখো নাগরদোলাটা কি সুন্দর লাগছে দেখতে। এরপর মেলায় ঘুরতে আমি খুঁজে পেয়ে গেলাম আমার সেই বিখ্যাত গন্ধরাজ চিকেন রোল, যেটার কিনা ভিডিও দেখে আমি গিয়েছিলাম আর খেতে অসম্ভব ভালো ছিল। যাই হোক, এখন ঘোরাঘুরি টুকটাক কেনাকাটার পর আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে। যেহেতু রাতের ডিনারটাও কিন্তু আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, যেটা ছিল কিনা চিংড়ি হান্ডি পোলাও অ্যান্ড মাটন হান্ডি পোলাও। আমরা ভেবেছিলাম বাড়িতে এসে খাবো, কিন্তু রাস্তায় আমাদের এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে আমরা রাস্তাতেই এগুলো খেয়ে নিয়েছিলাম। আর দুটোই খেতে ছিল দুর্দান্ত টেস্টি। আমি এত ভালো পোলাও এর আগে কবে খেয়েছি আমি সত্যি জানি না। এই ছিল আমার রাসমেলার ছোট্ট মিনি ব্লগ।